আমাদের মাঝে উপস্থিতি রাক্ষস সিনেমার একজন জনপ্রিয় এবং বিখ্যাত পরিচালক, যিনি ইতিমধ্যে বিশ্বের ইতিহাস সৃষ্টি করা অনেক হিট ছবি দিয়েছেন, আরও সুন্দর সুন্দর ছবি বানিয়ে আপনাদের মনে এন্টারটেনমেন্ট দিতে পারে। সবাইকে জানাই ঈদ মোবারক। আর আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল এবং সুন্দর রেখে আপনাদের মনে এন্টারটেইন দিতে পারে। থ্যাংক ইউ ভালো থাকবেন। খাইয়ে আসছি, পরে আমার আপু কল দিচ্ছে সীমান্ত সম্বারে যাওয়ার জন্য। আমি আইসে সেমাই খেতেছি, পরে আসতেছে। কিছুই তো খাই না ওই জায়গায় আসলে এই ছবিতে যে গানটা ছিল তার একটু আমি একাই যাবেন না বন্ধুদের সাথে নিয়ে যাবেন? না না, বন্ধুদের সাথে নিয়ে যাবো। আমি একটা করতে এই দাগটা ছোটবেলায় কেটে গেছিল, স্টিচ হয়েছিল একদম তখন, আমি অনেক ছোট। তো সেই ছোট্টবেলা থেকে এই দাগটা আমার সাথে আছে। আমি খুব দুষ্টু, মানে খুবই দুষ্টু, খুবই চঞ্চল। এখন তো অনেক শান্ত হয়েছি, কিন্তু আগে অনেক চঞ্চল ছিলাম, অনেক দুষ্টু ছিলাম। তাই মানে অনেক অ্যাক্সিডেন্টস আমার সাথে হয়েছে ছোটবেলায়। তার মধ্যে এইটা একটা, যেটা উইকেট কিপারের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছিলাম, সিক্স মেরেছিল ব্যাটটা এসে এখানে। তো স্টেজ আর অনেকেই বলেছিল এটা সরিয়ে নেওয়া যায়, সরিয়ে নেওয়া যায়, বাট আমার মনে হয়েছিল যে না, এটা সুন্দর থাকে। আচ্ছা আপু, এমন কোনো স্মৃতি আছে যা আজও পর্যন্ত কোনো মিডিয়ার সামনে বলে না, আমাদের যদি একটু বলতে? এই যে বললাম, এখনই বলি, এটা নিয়ে আমি খুব একটা বেশি বলিনি কোথাও, স্টিচ নিয়ে। আচ্ছা, যারা এখনো রাক্ষস দেখে নাই তাদের জন্য কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? যারা অডিয়েন্সদের বলবো, যারা রাক্ষস দেখেছেন, আমাকে যারা এত ভালোবাসা দিয়েছেন, রাক্ষসকে যারা এত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো চরিত্র আমার কাছে খুবই চ্যালেঞ্জিং আর স্পেশাল, কারণ এরকম চরিত্র আমি আগে করিনি। আর চরিত্রের মধ্যে শেপস আছে। প্রথমে মেয়েটা এক্সট্রোভার্ট, তারপরে মেয়েটা লাইফে এত কিছু চলছে ঘটনা যে সে পরে ইন্ট্রোভার্ট হয়ে যায় একদম। সো এই শিফটটা খুবই ইন্টারেস্টিং আর খুবই স্পেশাল, তাই জন্য চ্যালেঞ্জিং ছিল। শুটিং করার সময় কোন চরিত্রটা আমার, মানে আমার কাছে তো আমার চরিত্রটাই মনে হবে। বাকিদের